এভরিবডি ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব অনার্স ফার্স্টের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি বইয়ের দ্য প্যাট্রিয়ট কবিতাটি নিয়ে। আজকে আমি এর বাংলা ট্রান্সলেশন করে আপনাদেরকে বুঝাবো। দ্য প্যাট্রিয়ট কবিতাটি লিখেছেন রবার্ট বরোয়িং। রবার্ট বরোয়িং জন্মগ্রহণ করেছেন 1812 এবং মৃত্যুবরণ করেছেন 1889। তিনি ছিলেন একজন ইংলিশ পোয়েট অ্যান্ড প্লেরাইট ভিক্টোরিয়ান ইরার। তিনি সবচেয়ে বেশি পরিচিত তার মনোলগ ড্রামাটিক লেখার জন্য। দ্য প্যাট্রিয়ট। ইট ওয়াজ রোজেস রোজেস অল দ্য ওয়ে। ইট ওয়াজ রোজেস রোজেস, সারা পথে গোলাপ বিছানো ছিল। অল দ্য ওয়ে, সারা পথে। উইথ মার্টাল মিক্সড, মার্টাল মানে হচ্ছে সুগন্ধি লতা। উইথ মার্টাল মিক্সড ইন মাই পাথ লাইক ম্যাড। উইথ মার্টাল মিক্সড, সুগন্ধি লতা মেশানো ছিল। ইন মাই পথ, আমার পথে। লাইক ম্যাড, যা আমাকে পাগল করে দিয়েছিল। দ্য হাউস রুফস সিম টু হ্যাভ অ্যান্ড সাওয়ে। দ্য হাউস রুফস, ঘরের ছাদগুলো, সিম দেখাচ্ছিল, টু হ্যাভ উঁচু নিচু, অ্যান্ড সাওয়ে এবং দুলছিল। কবির কাছে মনে হচ্ছিল যেন ঘরের ছাদটি উঁচু নিচু হয়ে দুলছে, কারণ কবিকে দেখার জন্য, কবিকে স্বাগত জানার জন্য এত লোক এসেছেন। কবি যখন দেশে প্রবেশ করেন তখন তাকে বরণ করার জন্য সবাই ফুল দেয়, তারপর যে সুগন্ধি লতা দেয় এবং অনেক মানুষ দেখার জন্য জড়ায়। এজন্য কবির মনে হলো যে ছাদে এত মানুষ যে উঁচু নিচু হয়ে সবাই দুলছে। দ্য চার্চ, চার্চ মানে হচ্ছে গির্জা। দ্য চার্চ স্পায়ার্স ফ্লাড। দ্য চার্চ স্পায়ার্স ফ্লামড। দ্য চার্চ, গির্জার স্পায়ার্স চূড়ায়, ফ্লাম প্রজ্বলিত হচ্ছিল আগুন। সাস ফ্লাক্স দেহেড, মনে হচ্ছিল যেন এখানে পতাকা আছে। ইয়ার অ্যাগো, এক বছর আগে। অন দিস ভেরি ডে, এই দিনে। এক বছর আগে এই দিনে কবি যখন এই দেশটাতে প্রবেশ করেন তখন সারা পথে গোলাপ ফুল বিছানো ছিল এবং সুগন্ধি লতা বিছানো ছিল। লোকজন তাকে দেখার জন্য অনেক লোকজন এসেছে। আমরা নেক্সট স্ট্যান্জায় দেখতে পাই যে দ্য আয়ার, বাতাস, ব্রোক ইন্টু মিস্ট। মিস্ট মানে হচ্ছে কুয়াশা। উইথ বেলস, বাতাস কুয়াশাকে ভেঙে চুরে দিচ্ছে ঘণ্টা ধ্বনির মতো। দ্য ওল্ড ওয়ালস রকড উইথ দ্য ক্রাউড অ্যান্ড ক্রাইস। ওল্ড ওয়ালস, পুরাতন দেওয়ালগুলো, রকড চিৎকার করছিল, উইথ দ্য ক্রাউড অ্যান্ড ক্রাইস, জনতার ভিড়ে চিৎকার করছিল পুরাতন দেওয়ালগুলো। হ্যাড আই সেড, যদি আমি বলতাম, গুড ফক, হে সভ্য জনগণ। মিরি নয়েজ রিপেলস, নয়েজ মানে হচ্ছে চিৎকার বাক্কা। মিরি নয়েজ পিপলস, চিৎকার বাৎকার করো না, বাট কিন্তু, গিভ মি ইউ সান ফ্রম ইয়ন্ডার স্কাইজ, ওই আকাশ থেকে আমাকে সূর্য টানতে। দে হ্যাড আনসার, তারা উত্তর দিয়েছিল। অ্যান্ড আফটারওয়ার্ড, এবং শেষে। হোয়াট এলস, আরও কিছু। মানে কবিকে তারা এতটাই ভালোবাসতো যে তারা সূর্য এনে দেওয়ার পর বলতো যে আর কিছু লাগবে। এলাক মানে হচ্ছে এলাস, হাই রে। ইট ওয়াজ আই, এটা ছিলাম আমি। হু লিভড অ্যাট দ্য সাউন্ড, যে সূর্যটাকে পেতে চেয়েছিলাম। টু গিভ, এটা দিতে চেয়েছিলাম। টু মাই লাভিং ফ্রেন্ড, আমার প্রিয়তম বন্ধুকে। টু কিপ, রাখার জন্য। নট ম্যান ক্যান ডু হ্যাভ আই লিফট আন্ডার। নট মানে হচ্ছে কিছুই না। নট ম্যান ক্যান ডু, মানুষ যা করতে পারে না, কখনো পারে না। হ্যাভ আই লেফট আনডন, তাকে আমি অসমাপ্ত রেখেছি। অ্যান্ড এবং, ইউ সি, তুমি দেখবে, মাই হারভেস্ট, আমার ফসল। হোয়াট আই রিপ, যা আমি ফলিয়েছি। দিস ভেরি ডে, এই দিনে। নাও এ ইয়ার ইজ রান, এক বছর আগে। দেয়ার ইজ নো বডি অন দ্য হাউস টপস নাও, এখন বাড়ির ছাদে কেউ নেই। জাস্ট আ প্লেসড ফিউ অ্যাট দ্য উইন্ডো সেট। প্লেসড মানে হচ্ছে জরাজীর্ণ, যারা হাঁটতে পারে না। জাস্ট আ প্লেসড ফিউ অ্যাট দ্য উইন্ডো সেট, জরাগ্রস্তরা ছাড়া জানলার পাশে। ফর দ্য বেস্ট অফ দ্য সাইট ইজ অল অ্যালাউ। ফর দ্য বেস্ট অফ দ্য সাইট ইজ, আকর্ষণীয় স্থানটি, ইজ অ্যালো, অল অ্যালো, সেখানে সবাই গিয়েছিল। অ্যাট দ্য শাম্বলস গেট অর বেটার ইয়েট, শাম্বলস গেটস অর্থ মানে যেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়। শাম্বল গেটস, কসাইখানার গেট। অর অথবা, বেটার ইয়েট, আরও ভালো স্থানে। বাই দ্য ভেরি স্কুল ফোর্স ফুট আই থ্রো, প্রাণদণ্ডের উঁচু মঞ্চটি। আই থ্রো, আমি মনে করি, সরি, আই ট্রো, ট্রো মানে হচ্ছে ট্রুথ। ট্রাস্ট, আই ট্রাস্ট, আমি মনে করি। আই গো ইন দ্য রেইন, আমি বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। অ্যান্ড মোর দ্যান নিডস, বৃষ্টির মধ্যে গিয়ে পবিত্র হয়েছিলাম, মানে আমার যা পবিত্রতা আছে তার চেয়েও বেশি, প্রয়োজনের চেয়ে বেশি পবিত্র হয়েছিলাম।
এ রোপ কাটস, একটি রশি, কাটস বথ মাই উইজবেন, যা আমার পিছনে বেঁধে দিয়েছিল, মনে হচ্ছে যেন সেটা কাটছে, দড়িতে বাঁধা কবজিদ্বয় আমাকে কেটে দিচ্ছে। অ্যান্ড আই থিঙ্ক, এবং আমি মনে করি, বাই দ্য ফিল, অনুভব করি, মাই ফোরহেড ব্লেডস, আমার কপাল, ফোরহেড মানে হচ্ছে কপাল, ব্লেডস রক্তাক্ত হচ্ছে, বাই ফর দ্য ফ্লিং, হুইভার হ্যাজ আ মাইন্ড, তারা ছুঁড়ে মারছে, হুইভার হ্যাজ আ মাইন্ড, যে যা মনে করছে, স্টোনস পাথর, অ্যাট মি, আমার দিকে, ফর মাই ইয়ার্স মিসডেটস, আমার বিগত বছরের মিসডেটস মানে অর্থ অপকর্মের জন্য। দেন আমরা লাস্টের ইনস্ট্যান্সে দেখতে পাই, দাস, এইভাবে আই এন্টার্ড, আমি প্রবেশ করেছিলাম, অ্যান্ড দাস, এবং এইভাবে আই গো, আমি গিয়েছিলাম, ইন ট্রিয়াম্স পিপল হ্যাভ ড্রপ ডাউন ডেড, ইন ট্রিয়াম্স পরম বিজয়ের মধ্যে, পিপল হ্যাভ ড্রপ ডাউন ডেড, লোকজন মৃত্যুর মুখে পতিত হতে পারে, পেড বাই দ্য ওয়াল, পৃথিবী তা শোধ করেছে, হোয়াট ডোস্ট মানে হচ্ছে ডাজ, হোয়াট ডোস্ট দো উই, তুমি কি ঋণী, মি আমি, গড মাইট কোশ্চেন, ঈশ্বর প্রশ্ন করতে পারত, নাও ইনস্টেড, তার পরিবর্তে, দিস গড শুল রিপে, ঈশ্বর তা পরিশোধ করবেন, আই এম সাফার, সো আমি নিরাপত্তায়। কবি পুরো কবিতাটাতে প্রথম দিকে 1 বছর আগের ঘটনা বলেছেন এবং দেন আরেক 1 বছর পরের ঘটনাটা বলছেন। কবির সবচেয়ে সুন্দর লাইন হলো এই কবিতাটা, টিস গড শেল রিপে, আই এম সাফার সো। এই লাইনটার মানে হচ্ছে যে সৃষ্টিকর্তা তা পরিশোধ করবেন, আমি নিরাপত্তায়। মানে কবি সৃষ্টিকর্তা জানেন যে সে সঠিক ছিল, কিন্তু দেশবাসীরা তাকে কেন ভুল বুঝছে সেই কবি সেটা বুঝতে পারছে না, তাই কবির কোনো আক্ষেপ নেই। এই কবিতাটার In The Patriot by Robert Browning, the speaker reflects on how dramatically his fortunes have changed within a year. Once hailed as a hero and savior, he calls a time when he townspeople celebrated his triumph by decorating the streets with flags and roses, treating him with reverence and admiration. However, the same people who once praised him have now turned against him. হাউএভার, এই কবিতাটার মূল ভাব হচ্ছে যে কবি প্রথমে নিউ ইয়র্ক শহরে প্রবেশ করার পর তখন সেখানকার মানুষ তাকে ফুল দিয়ে, তারপর গুল্মলতা দিয়ে বরণ করে নিয়েছিল। তারপর যা 1 বছর পর যখন তারা মনে করলো যে তাদের জন্য সে ঠিক নয় বা তিনি কোনো অপকর্ম করেছেন, তাই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তারা সেখানে তা দেখতে যায়। দ্য প্যাট্রিয়ট ইজ আ ড্রামাটিক মনোলগ। আশা করি আপনারা এটা খুব ভালো করে বুঝতে পারছেন, এবং যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি তা ক্লিয়ার করে দিব। এবং আমার ক্লাসটি কেমন হচ্ছে কমেন্টে খুবই জানাবেন, এবং দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। থ্যাংকস ফর ওয়াচিং এভরিবডি।